পুজোর মুখে বেতন বৃদ্ধি, সবুজ রসগোল্লা বেড়ে সেলিব্রেশন ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের শ্রমিকদের। পুজোর আগেই হুগলির ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে চুক্তিভিত্তিক ও ঠিকা শ্রমিকদের ঘরে খুশির হাওয়া। দীর্ঘ 21 মাস পর শ্রমিকদের বেতন বাড়ল, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য ভাতাও বাড়ানো হয়েছে। বিটিপিএস এর সামনে এক অনুষ্ঠানে এই খুশিতে সবুজ রসগোল্লা বিলি করা হয়। সবুজ আবির মেখে উল্লাস করে শ্রমিকরা। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, আমরা লড়াই চালিয়ে গেছি শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য। ধন্যবাদ মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রী এবং সংগঠনের সভাপতি সাংসদ ঋতব্রত ভট্টাচার্যকে। লিস্টেড এবং আনলিস্টেড যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি করা হয়েছে। গোটা রাজ্যের সমস্ত পাওয়ার স্টেশনগুলিতে এতে উপকৃত হবে শ্রমিকরা জানিয়েছেন, আগে যেখানে 14,000 টাকা বেতন মিলত, এখন প্রায় 17,500 টাকা হবে সেই বেতন। লিস্টেড শ্রমিকদের ভাতাও বেড়েছে এবং নন ইএসআই কর্মীদের জন্য 13 দিনের মেডিকেল ছুটি বাড়ানো হয়েছে। আইএনটিটিউসি নেতা গৌতম দাস জানিয়েছেন, তালিকা সম্পূর্ণ এলে সভা করে বিস্তারিত জানানো হবে। হুগলির ব্যান্ডেল ও বাঁশবেড়িয়া থেকে প্রবীর বসুর রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। আনন্দের সঙ্গে জানাই এবং ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের শ্রমমন্ত্রী মলয় ঘটক, আমাদের রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত ব্যানার্জিকে, যে দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা বিটিপিএস সহ 5টা পিডিসিএল যে আছে আমাদের রাজ্যে, সরকার পোষিত যে সংস্থা, সেখানে আমরা বেতন বৃদ্ধি করতে পেরেছি। এটা হওয়ারই ছিল, কারণ প্রতিটা এগ্রিমেন্টই আমরা লড়াই করে, আমরা সরকার পক্ষের লোক হলেও সরকারের সাথেই লড়াই করে কিন্তু আমরা কর্মীদের জন্য বেতনটা বাড়াই। তার সাফল্য যদি দিতে হয় কাউকে, সেটা হচ্ছে আমাদের এই সেক্রেটারি, এই আমাদের বিটিপিএস এর জেনারেল সেক্রেটারি গৌতম দাস সহ আমাদের ইউনিটের সমস্ত নেতৃত্ব যারা আছে তাদের প্রত্যেকটি। আমি তো পাশে ছিলামই, তার সঙ্গে সঙ্গে যে এত বিপুল যে সাফল্যের সঙ্গে আমরা নন লিস্টেড এবং লিস্টেড ওয়ার্কারদের বেতন বৃদ্ধি করতে পেরেছি, এটা মনের একটা অদ্ভুত একটা শান্তি আমাদের মধ্যে বিরাজ করছে। এবং যারা গত এগ্রিমেন্টে কিছুটা হলো রিপ্লাই হয়েছিল নন লিস্টেডরা, তারা আজকে প্রায় 3.5-এর ওপরে, এখনও আমাদের কাছে ফাইনাল রিপোর্ট আসেনি, 3,500-এর ওপরে তারা বেতন বৃদ্ধি পাচ্ছে। এবং যারা লিস্টেড রয়েছে তারা অন্যান্য সুযোগ সুবিধা সহ, মেডিকেল লিভ থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা সহ তারাও প্রায় 3,000-এর কাছাকাছি তারাও তাদের বেতন বৃদ্ধি হচ্ছে। এটা একটা ঐতিহাসিক সাফল্য। এখানে সিটু চেয়েছিল যে যেভাবেই হোক এই এগ্রিমেন্টটাকে বানচাল করতে, যাতে করে তারা মানুষকে, ওয়ার্কারদের ভুল বোঝাতে পারে, তাদের সেটা হয়নি, তাদের মুখে চুনকালি পড়েছে। এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের জাতীয়তাবাদী ঠিকা শ্রমিক ইউনিয়ন লড়াইটা করে তার সফলতা লাভ করেছি আমরা। আগামী দিনে আরও অন্যান্য ছোটোখাটো বিষয় রয়েছে, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা। মোট কতজন শ্রমিকের মায়না বাড়বে? আমাদের তো কতজন, আমাদের তো 300, হ্যাঁ, তাহলে মিলিয়ে 1,000-এর উপরে। প্রত্যেকেই স্থায়ী, অস্থায়ী ঠিকা শ্রমিকেরা। স্থায়ী যারা গভর্নমেন্ট, ডিরেক্ট যারা গভর্নমেন্ট, তারা তো গভর্নমেন্টের অনুযায়ী যেমন তারা পায়, কিন্তু যারা ঠিকা শ্রমিক যারা আছে তাদের মধ্যে সিলিংয়ের মধ্যে কিছু আছে 700 মতো, আর সিলিংয়ের বাইরে কিছু আছে প্রায় 350 মতো। অর্থাৎ সিলিংয়ের বাইরে যারা আছে তারাই একটু রিপ্রাইভ ছিল, তার মায়নাটা কম ছিল। তার আগে কতটা মায়না ভালো, কতটা খুশি? আমরা তো খুব খুশি। আজকে আমাদের রাজ্য সরকার আমাদের যেভাবে মায়না বাড়িয়েছে, আমাদের 21 মাস বাদে যে মায়নাটা বাড়লো, আমরা নন লিস্টেড লেবার যারা 14 থেকে 14,500 মায়না পেতাম, সেটা আমাদের 3,500-এর উপর মায়না বাড়লো। এবং আমাদের ছুটির যে ব্যাপারটা, আমাদের 7টা ছুটি ছিল হলিডে, সেটা আমাদের 14টা হলিডে করলো। এবং লিস্টেড লেবারদের সমতুল্য ফেসিলিটি করার জন্য আমরা আমাদের রাজ্য সরকার এবং বিটিপিএস জাতীয়তাবাদী ঠিকা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দকে, যারা আমাদের এই এগ্রিমেন্টের জন্য প্রচুর সংগ্রামী লড়াই করে আজকে আমাদের এগ্রিমেন্টটাকে আমাদের হাসি মুখে তুলে দিল। এবং আমরা এই পুজোর মধ্যে যেই এগ্রিমেন্টটা পেয়েছি, আমরা সত্যি গর্বিত এবং সত্যি খুশি। সেই জন্য আমরা বলি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমার নাম